وسلموا تسليما اللهم مولانا মুহাম্মদ। ভাই আপনারা কি মন খারাপ? এলাকার বক্তা তো, এই জন্য এ কথা বাইরে হচ্ছে না। একটু শুনুন, যে অলসতার সাথে বিশ্বনবীর দরুদ পড়তেছেন, আল্লাহ রাসূল যদি কিয়ামতে আপনাকে এবং আমাকে সুপারিশ করার সময় এরকম অলসতা করে, তাহলে বলেন তো জান্নাত যাওয়ার আশা আকাঙ্ক্ষা আছে? আরো আসতে বলেন, আছে? যে নবী আমার জন্য সুপারিশ করবে, সেই নবীর একটু প্রশংসা গাইতে আমাদের এত কষ্ট কিসের? কথা বলে না, কষ্ট আছে? একটু জবান খুলে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى علي ওই আরবের মানুষগুলো কত বড় ভাগ্যবান, নবী পেলেন, রাসূল পেলেন, হলেন তারা মুসলমান। আল্লাহুম্মা दुर्फिसानी ने तेरी कुतोरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। रब्बुल आलामीन शौकत बिन इंसान हाफिजे एकाडेमी ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তর বন্দী ও সনদ প্রদান উপলক্ষে আয় আল্লাহ তাআলা ঐতিহাসিক ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলে আমি গুনাহগার কোরআনুল কারীম থেকে একখানা আয়াতের কারিমা তেলাওয়াত করেছি, বিশ্ব নবীর উপরে দরুদে সালাম পড়েছি। আয় আল্লাহ, এর মাঝে ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এর যতটুকু হাদিয়া হয়েছে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দাও। तमाम जमीনের নিচে যত মুমিন মুমিনাত শাহিদ আছে প্রত্যেকেরই কবরের সওয়াবখানা পৌঁছায়া দাও। খাস করে মেহেরবানি করে আয় আল্লাহ, যেই মানুষটার এই প্রতিষ্ঠান রব্বুল আলামিন শওকত বিন ইনসান সাহেব দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে, আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট ছিল তারাও যারা চলে গিয়েছেন, আয় আল্লাহ এলাকায় যত কবরবাসী রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরবাসীর কাছে এই সওয়াবখানা পৌঁছায়া দিও। কবরের আযাবগুলো মাফ করে দিয়ে কবরখানাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। আল্লাহ মসজিদের এই মাদ্রাসার সেক্রেটারি
আল্লাহ দোয়া চেয়েছেন তিনি সহ 4 জন হজে যাবেন। মেহেরবানি করে আল্লাহ তাদের হজ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলকে না যারা বাস্তবায়ন করার জন্য টাকা দিলেন, পয়সা দিলেন, শ্রম দিলেন, অর্থ দিলেন, আর যারা দূর দূরান্তর থেকে শোনার জন্য আসলেন, আমরা যারা বলার জন্য এসেছি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিও। ইয়া রব করম তু अगर करे ओ बात ज़ुबा को ज़ू दिल पर असर करे। सुबहान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून वस्सलाम अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन। कलिमतुन इंदल मौति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। প্রিয় ভাইরা আমার, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, কোরআনের মাহফিল, নবীজি বলেছেন এই সামিয়ানার নিচে যে ব্যক্তি থাকবে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সহিহ বুখারীর হাদিস। এজন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন, আর আমরা সাইডে না যে সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকের এই শওকত বিন ইনসান হাফিজি একাডেমি ও এতিমখানা মাদ্রাসার তাফসীর মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ মফিজুল ইসলাম, আমরা দোয়া করি আল্লাহ তার হায়াতে তৈয়বা সিফাতে কুল্লিয়া দান করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ জালালউদ্দিন, আমরা দোয়া করি রব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করুক, বলে আমিন। এই মাহফিলের সম্মানিত উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির হাতিবান্ধ উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন স্যার, আমরা তার জন্য দোয়া করি রব্বুল আলামিন ইসলামের পথে আজীবন আল্লাহ তাকে কবুল করুক, সকলে বলে আমিন। তিনি সহ আমার আগে কথা বলেছেন আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ আলহাজ হাসান আলী, মাওলানা হাসান আলী, আমরা দোয়া করি রব্বুল আলামিন হুজুরের কণ্ঠটা ইসলামের জন্য কবুল করুক, বলে আমিন। তিনি সহ আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধান এবং বিশেষ সহযোগিতা সহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, যিনি সুদূর ভারত থেকে আগত, ইসলামিক থিওলজি অনার্স মাস্টার্স, কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়, মহতামিম দারুল উলুম চাপাতলা, উত্তর 24 পরগনা, কলকাতা ভারত থেকে আগত আলহাজ হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, যার আলোচনা শোনার জন্য আপনারা ওদের আগ্রহে বসে আছেন। আমরা এই হুজুরের জন্য দোয়া করি রব্বুল আলামিন তার এই কণ্ঠটা গোটা বিশ্বের জন্য কোরআন প্রচারে কবুল করুক, সকলে বলে আমিন। তিনি সহ মঞ্চে উপবিষ্ট সুধীজন, আমার সামনে দিনদার পরেজগার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি এলাকার মানুষ তো, সালামটা খুব আস্তে নিলেন। নবীজি বলেছেন সালাম দেওয়া সুন্নত, নেওয়া ওয়াজিব। আমি সুন্নত আদায় করেছি, আওয়াজ বেশি হয়েছে না কম হয়েছে? আর আপনারা ওয়াজিবটা কথা বলেন, একটু জোরে সালামটা নেওয়া যাবে? সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান সব সময় ভালো থাকি, বলি আলহামদুলিল্লাহ। ভালো থাকে না চোর, বাটপার, গুন্ডার, দুশমনেরা, কথা বলেন ঠিক কিনা?
ইমানদার মুসলমান পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি মানুষরা সব সময় ভালো রাখেন যিনি, তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? এই জন্য মহান রবের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন হাজারো ব্যস্ততার মাঝখান থেকে সুন্দর সুস্থ পরিবেশে আমাদেরকে কোরআনের মাহফিলে জান্নাতের প্যান্ডেলে বসার সুযোগ করে দিয়েছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর উপরে দরুদে সালাম, যিনি সত্যের সাধক কর্তব্যের মহান বাহক, পদারা মানুষের পথের দিশারি জনাবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা আমার, আজকের যে মাহফিল, এটা কিসের মাহফিল? আরো আসতে বলেন কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এ কোরআন কার কিতাব? এ জমিন কার? আপনি আমি কার? আজকে এখানে কথা হবে কার? কোন রাম বাম আর কোরআন বিদ্বেষের চোখের গরমে আল্লাহর কোরআনের হক কথা আজকে বন্ধ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহ কোরআন প্রচার করতে হবে। এই নির্দেশনা দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? সেই কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, শুরুতে একটা কথা বলতে চাই, সেটা হলো কোরআনটা কিসের বাণী? আল্লাহর বাণী। কোরআনের ভিতরে ইসলামের নিয়ম নীতি আছে না নাই? এই কোরআন মানলে শান্তি পাওয়া যাবে কি যাবে না? কোরআনের বিপরীত গেলে অশান্তি আছে না নাই? কিন্তু আমাদের সমাজে কোরআন আছে না নাই? আমাদের সমাজে অশান্তিও আছে না নাই? কথা বলে না। আমাদের সমাজে কোরআনও আছে, আবার অশান্তিও আছে, ঠিক কি না? তাইলে কোরআন যেখানে অশান্তি থাকবে না সেখানে, ঠিক কি না? কিন্তু সমাজে অশান্তি আছে কি না? আছে। তার কারণটি কি বাবা জানেন? এই যে একটু দেখেন, লক্ষ্য করেন, এটা কি? এটা কাগজ মনে করেন, সাদা কাগজ, তাই না? এইখানে আমি লিখেছি অথই পানি। মন দেন, অথই পানি লেখার সঙ্গে সঙ্গে এই কাগজের টুকরাটা কি ভিজে যাবে? এতগুলো মানুষ যে আওয়াজ দিলে হবে না তো, জোরে বলেন ভিজে যাবে। কারণ কি? এটা তো অথই পানি লেখা। যতক্ষণ পর্যন্ত না কাগজটা আমরা পানিতে ডুবাবো ততক্ষণ পর্যন্ত এই কাগজটা ভিজার সম্ভাবনা। এই কাগজের অপর পৃষ্ঠায় লিখলাম আগুন। আগুনে লেখা সঙ্গে সঙ্গে বলেন তো কাগজটা কি পুড়ে যাবে? আরো ভালো করে বোঝেন, শুধু লেখছি এখানে আগুন, আগুন লেখার সঙ্গে সঙ্গে কাগজটা কি পুড়ে যাবে? কারণ কি? লেখা আছে যতক্ষণ পর্যন্ত না আমরা আগুনে দেব ততক্ষণ পর্যন্ত না কাগজটা পুড়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আজ কোরআন আমাদের জন্য শান্তির বাণী নিয়ে এসেছে। কোরআন আমাদেরকে শান্তি দিতে চায়, কিন্তু কোরআনটা আছে কাগজের পাতায়। এই আরো আসতে বলেন ঠিক কি না? এই কোরআন যতদিন পর্যন্ত মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, এমনকি সমাজের প্রত্যেকটি জায়গায় যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত সমাজের অশান্তি দূর হবে না। এতগুলা মানুষ, আল্লাহ আরো জোরে বলেন ঠিক কি না? আগুনের কাগজ, কাগজে আগুন লেখলে যেমন কাগজ পুড়ে যায় না যতক্ষণ পানি আগুনে না দেন, অথই পানি লেখলে যেমন পানিতে ভেজে না যতক্ষণ পানিতে না ভেজান, ঠিক তেমনি যতক্ষণ পর্যন্ত কোরআন সমাজে বাস্তবায়ন করবেন না ততক্ষণ পর্যন্ত এই সমাজের অশান্তি দূর হবে। ভাইরা আমার, এই কোরআনকে যদি আপনি বলেন আপনি কেন আসলেন, কোরআন উত্তর দিচ্ছেন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরি জান্নাতা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলেন এই কিতাব আমি নাজিল করলাম মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে টেনে টেনে জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো যে
মুসলমান দাবি করি, কিন্তু কোরআনের পাশে আজকে আমরা নাই। কি ঠিক কি না? কোরআন জাহান্নামের আগুন বন্ধ করে জান্নাতের দিকে নিয়ে আসবে, বরঞ্চ কোরআনের দিকে আমরা নাই। এটা হলো জান্নাতের গাড়ি। এই গাড়িতে যে চড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই কোরআনের গাড়িতে চড়তে রাজি আছি তো? আরো আসতে বলেন রাজি আছি। ভাইরা আমার, বাস্তব উদাহরণ দেই নবীজি। কোরআন যখন পাইলেন সমাজের সব অশান্তি দূর করেন, আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি ফুলকি ধারা নাজিল হয়েছিল। তার বাস্তব একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনার দিকে যাব। ভাইরা আমার, গভীর কান লাগান। নবীজি আমার 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। নবীজির যখন 10 বছর হয়ে গেল, নবীজি দেখতে পাইলেন সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, খুনাখুনি। নবীজি এককভাবে চিন্তা করলেন এগুলো বন্ধ করতে হবে। মানুষের দ্বারে দ্বারে গেল, দাওয়াত দিল, ভাই কাটাকাটি মারামারি করিয়েন না। নবীজি 17 বছর পর্যন্ত দেখলেন কোনো মানুষ ভালোর দিকে ফিরে আসলো না। নবীজি চিন্তা করলেন এককভাবে দাওয়াত দিয়ে যখন হবে না, নবীজি একটি দল তৈরি করলেন। সেই দলটার নাম হলো হিলফুল ফুজুল। কি নাম? আরো আসতে বলেন কি নাম? হিলফুল ফুজুল দল গঠন করলেন যুবকদেরকে নিয়ে। মক্কা শরীফের এমন কোনো বাড়ি নাই যেই বাড়ির আনা যেখানে আছে নবীজি গেলেন না। প্রত্যেকটা বাড়ির দরজা নাড়া দিলেন আর বললেন, ও ভাই, খুন খারাপি, মারামারি, কাটাকাটি তোমরা করিও না। ভাইরা আমার, 17 থেকে 40 বছর পর্যন্ত নবীজি দাওয়াত দিলেন, কিন্তু একটা মানুষও হেদায়েতের রাস্তা পাইল না। নবীজি হেরা গুহায় যে রব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ, আমরা তোমার কাছে সাহায্য চাই রব্বুল আলামিন সমাজের অশান্তি দূর করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি কোরআন নিলেন, নিয়ে সমাজের মানুষের কাছে চলে গেলেন, মানুষদেরকে দাওয়াত দিলেন। মানুষদেরকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কোরআন মেনে নাও, সমাজের সব অশান্তি দূর হয়ে যাবে। নবীজি 40 থেকে 63 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। ভাইরা আমার, শেষ পরিণতি এমন হয়ে গেল, মক্কার একটি মানুষও থাকলো না যেই মানুষটা জাহিলিয়াত যুগের ভিতরে থাকলো। কথা বলেন ঠিক কিনা? সব মানুষ ভালো হয়ে গেল। আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, নবীজি দল গঠন করলেন 17 বছর বয়সে। বলেন তো 17 থেকে 40 কত বছর হয়? এতগুলো মানুষ। একটু ভাই জোরে কথা বলেন না কেন? এটা তো একটা ক্লাস চলছে। আপনারা যদি আওয়াজ না দেন তাহলে তো আমাদের ওয়াজ ভালো হবে না। আওয়াজ দিতে হবে তো। 17 থেকে 40 কত বছর হয়? নবীজি কোরআন ছাড়া দাওয়াত দিলেন, একটা মানুষ ভালো হলো না। নবীজি 40 থেকে 63 বছর কোরআন দিয়ে দাওয়াত দিলেন। 40 থেকে 63 কত বছর ভাই? আরো জোরে বলেন। প্রথম 23 বছর নবীজির কোরআন ছাড়া, পরের 23 বছর নবীজির কোরআন দ্বারা। প্রথম 23 বছর একটি মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাইল না, কিন্তু পরের 23 বছর আল্লাহর কি কুদরত, শান্তির ফুলকুধারা এই কোরআনের আহ্বানে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? সেই কোরআন আজও পর্যন্ত আছে না নাই? এই কোরআন দিয়ে যদি আজকে আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন আমরা পরিচালনা করি, আমাদের সমাজের অশান্তি দূর হবে না থাকবে? অশান্তি দূর হবে না থাকবে? আসুন অতএব সেই কোরআনের কাছে, আমি সেই কোরআন থেকে সরাসরি আপনাদের কাছে আলোচনার দিকে নিয়ে যেতে চাই। যেই কোরআন আপনাদের অশান্তি দূর করে দিয়ে মারামারি, কাটাকাটি, সুদ, জেনা, ব্যভিচার, হত্যা, গুম, রাহাজানি সব বন্ধ করে জান্নাতি পরিবেশ যে কোরআন তৈরি করে দিয়েছিল, সেই কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করছি। আমার সাথে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে পৃথিবীর সকল দিন এবং ধর্মের উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করতে পারে। আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর মুশরিকরা যতই পরিকল্পনা নেক এই দ্বীনকে স্তব্ধ করে দিবে, বাতিল করে দিবে, ধ্বংস করে দিবে, কিন্তু তারা পারবে না। এই ঘোষণা দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? ভাইরা আমার, আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো দেখি, নবীজি দুনিয়াতে আসলেন, নবীজি দুনিয়াতে আসলেন, নবী আসার লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? নবী দুনিয়ায় আসার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো পৃথিবীর যত ধর্ম বর্ণ আছে সব ধর্মের উপরে, সব ইবাদতখানার উপরে সর্বশ্রেষ্ঠ ইবাদতখানার নাম কি? আরো আসতে বলেন, নাম কি? আল্লাহ। সেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী দুনিয়ার জমিনে এসেছে। এটা হলো নবীজির লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন একটু কান লাগান, রাসূলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে উম্মতের লক্ষ্য উদ্দেশ্যের যদি মিল না হয় তাহলে উম্মতরা কি জান্নাতে যাবে? আরো আসতে বলেন, যাবে? পৃথিবীতে রাজনৈতিক দল আছে না নাই? আমি কিন্তু রাজনৈতিক কোনো কথা বলবো না, একটু মন দিয়ে শুনবেন। রাজনৈতিক দল আছে না নাই? আছে। বিএনপি যারা করে তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আওয়ামী লীগ যারা করে তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, জাতীয় পার্টি যারা করে তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আছে না নাই? এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দুর যে লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে যদি তৃণমূলের কোনো নেতৃবৃন্দু লক্ষ্য উদ্দেশ্যের কোনো মিল না হয় তাহলে বলুন তো দেখি, এই তৃণমূল কর্মীর কোনোদিন কোনো পদ পদবি সে পাবে? কোনো সুযোগ সুবিধা সে পাবে? তাহলে কেন্দ্রের দৃষ্টিভঙ্গির আলোকে কেন্দ্রীয় নেতা যাহা বলিবে সেটাই করতে হবে। ভাইরা আমার, আপনার আমার সবার নেতা নাম কি? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন আমাদের বিশ্ব নেতা, বিশ্বনবী। ওই নবীর তার উম্মত হলাম আমরা। উম্মত মানে হলো দলীয় কর্মী। এই উম্মতেরা যদি নবীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল না রেখে কাজ করে তাহলে নবীর যে লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল যদি না থাকে তাহলে আমরা কি আল্লাহর জান্নাত পাবো? আরো আসতে বলেন, পাবো? পাবো না। এজন্য নবীজির যেটা লক্ষ্য উদ্দেশ্য আমাদেরও সেটা লক্ষ্য উদ্দেশ্য থাকার দরকার। একটু জিকির করি লা ইলাহা। জোরে লা ইলাহা। এটা যদি মাইক
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আপনারা কি শুনতেছেন আমার কথা? তাহলে নবীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে উম্মতের লক্ষ্য উদ্দেশ্যের মিলের দরকার আছে না নাই? গভীর গান লাগান ভাইরা আমার। নবীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে যদি উম্মতের লক্ষ্য উদ্দেশ্যের মিল না থাকে, তাহলে উম্মত কখনো জান্নাতবাসী হয় না। তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসলেন, তিনি খ্রিস্টান ধর্ম প্রবর্তক ছিলেন। 250 কোটি খ্রিস্টান ধর্মের লোকেরা ঈসা আলাইহিস সালামকে বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালাম নিজে বলেন ইন্নী আবুদুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা। ঈসা বলে আমি আল্লাহর বান্দা, আর খ্রিস্টানরা বলে আমি হলাম, আপনি হলেন আল্লাহর ছেলে। তা বলেন তো দেখি, খ্রিস্টানদের কথার সাথে ঈসা আলাইহিস সালামের কথার কোনো মিল আছে? আরো জোরে বলেন, মিল আছে? নাই। এই মিল না থাকার কারণে ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়েও খ্রিস্টানি যারা আছে তারা সকলে জাহান্নাম যাবে, এ কথা বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। কথা বলেন ঠিক কি না ভাইরা আমার? এজন্য নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে একটু জিকির করি লা ইলাহা। আরে হ্যাঁ, মানে বুঝতেছি না আপনাদের লক্ষ্যই গেল। আমি কথা আজকে বলি নাকি? ভাই উঠিয়ে না একটু জোরে, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু গভীর মন দেন। তাহলে নবীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে উম্মতের লক্ষ্য উদ্দেশ্যের মিলের প্রয়োজন আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আছে। তাহলে দেখেন নবীজি যেখানে যেভাবেই কাজ করেছেন উম্মতদেরকে সেখানে সেভাবেই করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। নবীজি 16 থেকে 17 মাস বাইতুল আকসা, এই যে দেখা যায় এখানে একটা ছবি দেখা যায়, এটা বাইতুল আকসার ছবি। নবীজি 16 থেকে 17 মাস পর্যন্ত এই মসজিদের দিকে কিবলা করে নামাজ আদায় করেছেন। হঠাৎ করে একদিন জোহরের আজান অথবা আসরের আজান হয়েছে, নবীজি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। ঠিক সেই মুহূর্তেই আরে ভাই ভাইরা আমার একটু মন দেন। আমি যে বিষয়টা বুঝাইতে যাচ্ছিলাম, নবীজি জোহর এবং অথবা আসরের নামাজ আদায় করতেছিলেন, ঠিক সেই মুহূর্তে আরশে আজিম থেকে জিবরাইল এসে গেলেন। আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিবলা আজকের থেকে বাইতুল্লাহর দিকে করতে হবে। একটু জিকির করি লা ইলাহা।
জোরে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার গভীর কান লাগান, নবীজি বলেন যখন বাইতুল আকসার দিকে নবীজি নামাজ আদায় করতেছিলেন, হঠাৎ করে সেই মুহূর্তে জিবরাইল আমিন এসে বলতেছেন, নবীজি আপনার কিবলা ঘুরে বাইতুল্লাহর দিকে নিয়ে যান। পেছনে সাহাবা একরাম দাঁড়িয়ে ছিলেন। সাহাবা একরাম বললেন, নবীজি যখন কিবলার দিকে মুখ ঘোরায় নিলেন বাইতুল্লাহর দিকে, সঙ্গে সঙ্গে সাহাবা একরাম নবীজির দিকে ঘুরে গেলেন। ভাইরা আমার লক্ষ্য করেন, নবীজি যেহেতু বাইতুল আকসার দিকে থেকে 2 রাকাত নামাজ হয়েছে আর 2 রাকাত বাকি আছে, নবীজি কিবলা ঘুরায় নিলেন, সঙ্গে সঙ্গে বাকি সাহাবারাও কিবলা ঘুরে নিয়ে আল্লাহর নবীর অনুসরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে এখানে বোঝা গেল যেটা সেটা হলো, নবীজি আমার 2 রাকাত নামাজ আদায় করেছেন, সাহাবারাও করেছেন। 2 রাকাতের পর কিবলা ঘুরিয়েছেন, সাহাবারাও ঘুরিয়েছেন। তার মানে নবীজি যেই দিকে যেই কাজ যখন করেছেন, সাহাবারাও তখন সেই কাজ করেছেন। আপনি আমি আমরা যারা এই দুনিয়ার জমিনে আছি বিশ্বনবীর উম্মত হিসাবে, নবীজি যখন যেটা করেছেন আমাদেরও সেইটা করার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে নবী বলে ডান, আমরা বলি বাম, ঠিক কিনা? নবী বলেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, আমরা দ্বীন বন্ধ করার ব্যবস্থা করতেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করো, আমরা কোরআন প্রতিষ্ঠা যাতে করে না হয় সেটা বন্ধ করা কিভাবে যায় সেই প্ল্যানে আমরা বাস্তবায়ন করতেছি, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার গভীর কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান যারা হবে তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের কর্মকাণ্ড, তাদের জীবন, তাদের মওত হবে এক আল্লাহর জন্য। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি এই পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তাহলে তুমি বলে দাও এই মানুষগুলো জানে তোমার অনুসরণ করে। যদি নবীর অনুসরণ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেব আর ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার তো গলাটা বসে গেল। আমার আলোচনা অনেক করার কথা ছিল। হামিদুল ভাই একটু দেখেন, একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেছেন যে যদি তোমরা জান্নাত পেতে চাও, জীবনের গুনাহ মাফ পেতে চাও, তাহলে নবীজির অনুসরণ করো। তাহলে নবীজি নামাজ পড়েছে কিনা? নবীজি রোজা রেখেছে, করেছে কিনা? আমরাও করি। নবীজিও করেছে। নবীজি যাকাত দিয়েছে, আমরাও দেই। নবীজি হজ করেছে, আমরাও করি। নবীজি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, কিন্তু আমরা করি না। তাহলে নবীজির লক্ষ্যের সাথে আমাদের লক্ষ্যের মিল হলো? আরো আসতে বলেন, হলো? আমার নবীজি বলেছেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেছেন প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে। এই কথা বলে যদি নবীজি থেমে গেল হয় তাহলে তো খুব ভালো কথা, যত উম্মত সবাই আমরা জান্নাতে যাইতাম। কিন্তু নবীজি পরে বললেন ইল্লা মান আবা, যারা আমার অনুসরণ করে না তারা ব্যতীত সব উম্মত জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, মান আবা মানে অস্বীকারীটা কি আপনি বুঝাতে চাচ্ছেন? আপনি একটু বলেন। নবীজি বলেন মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে ব্যক্তি সরাসরি জান্নাতের ভিতরে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নবীজিকে অনুসরণ করবে না সেই ব্যক্তি জাহান্নামের ভিতরে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে আমরা যারা আছি সবাই তো জান্নাতে যাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? দেখি কারা কারা জান্নাতে যাইতে চাই, দু হাত তোলেন সবাই। এই যুবকের মাঝ থেকে একটা স্লোগান হবে, স্লোগান দেন একটা। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, আপনি আমি যেমন জান্নাত চাই, এই হাতিবান্ধা বাজারে কিছু হিন্দু দাদা আছে, তাদের বাবার কিছু ছবি দোকানের ভিতরে রেখেছে। ওই দোকানের নিচে লিখেছে স্বর্গীয় শ্রী নারায়ণ চন্দ্র। আছে না নাই লেখা? এই আরো আসতে বলেন, আছে না নাই? স্বর্গীয় শব্দের অর্থ হলো জান্নাতি। তাহলে ওই হিন্দু দাদাও তার বাবাকে জান্নাতে পৌঁছাইতে দিতে চায় কি চায় না? তাহলে হিন্দু দাদা জীবনে তার বাবা নবীজির অনুসরণ করেছে? জোরে বলেন, করেছে? করে নাই। আপনি আমিও করি না। নবীজির অনুসরণ না করার কারণে শ্রী নারায়ণ চন্দ্র যদি জান্নাতে না যায়, আপনি আমিও উম্মত হয়ে নবীজির অনুসরণ না করলে কি আপনি জান্নাতে যাব? কথা বলেন না কেন? তাহলে নবীজির অনুসরণের সাথে, নবীজির অনুকরণের সাথে, নবীজির কর্মের সাথে আমাদের প্রত্যেকটি কর্মের মিল থাকা দরকার, আছে না নাই? নবীজি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সকল ধর্ম বর্মকে নিচে রেখে আল্লাহর আইন, আল্লাহর কোরআন উপরে রাখার জন্য তায়েবের ময়দানে রক্ত দিলেন, উহুদের ময়দানে দন্দন মোবারক দিলেন, এরপরে আমির হামজা কলিজা দিলেন, হযরতে বেলাল তার গলায় রশি চলল। কিন্তু মুসলমান আপনি আমি কি করলাম? নাই বোঝেন? নবীজি আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য, কোরআন বাস্তবায়ন করার জন্য রক্তে রক্তাক্ত হলেন, কিন্তু আপনি আমি কিন্তু সেটাতে জীবনে অংশগ্রহণ করলাম না। তাহলে নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্যের মিল হলো? আরো আসতে বলেন, হলো? হয় নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার আন্দোলনে আপনাকে আমাকে সবাইকে অংশগ্রহণ করতে হবে। তাহলে নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে উম্মতের লক্ষ্য উদ্দেশ্যের মিল হবে। আর উম্মতের লক্ষ্য উদ্দেশ্যের মিল যখন হয়ে যাবে তখনই আপনার আমার জান্নাত যাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ইঞ্জিন, আমরা হইলাম বগি। কথা কি শুনতেছেন আপনারা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ইঞ্জিন, আমরা হইলাম বগি। ভাইরা আমার, ইঞ্জিনের সাথে বগি যদি লাগানো থাকে, বগির ভিতরে কিছু থাক আর না থাক, সেই বগি জান্নাত মানে সেই বগি লালমনিরহাট স্টেশন থেকে ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এতগুলো মানুষ কথা বলে না, আছে না নাই? তো নবীজি ইঞ্জিন, নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমার লক্ষ্য উদ্দেশ্যের যদি অমিলও থাকে, আমার মিল থাকে, আর আমার আমলের ভিতরে যদি ঘাটতিও থাকে, তারপরেও জান্নাত যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ভাইরা আমার, আমরা নামাজ পড়ি, দাড়ি রেখেছি, টুপি পড়েছি, হজ করেছি, যাকাত দেই, সব আছে, কিন্তু রাসূলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্যের মিল নাই। বলেন তো জান্নাত যাওয়া সম্ভব হবে? আরো আসতে বলেন, হবে? কারণ ওই যে যেমন বগির সাথে ইঞ্জিন লাগা না থাকলে, যেমন লালমনিরহাট এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস লালমনি স্টেশন থেকে ঢাকা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, আপনি আমি নবীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল না থাকার কারণে আপনার আমারও জান্নাত যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে। কিন্তু যদি লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল হয়, দেখেন অনেক বগি আছে, এসি আছে, চেয়ার আছে, সেখানে বেড আছে, তারপরে অনেক কিছু আছে, কিন্তু ওই বগিটা ইঞ্জিনের সাথে অ্যাড নাই, যোগ করা নাই। বলেন তো ওই ইঞ্জিনটা ঢাকা যাবে? কিন্তু একটাই বগির ভিতরে চেয়ার নাই, টেবিল নাই, বিছানা নাই, ভাঙ্গা চেয়ার, তারপরে এসি নাই, কিন্তু ওই বগিটা লাগানো আছে ইঞ্জিনের সাথে। বলুন তো ইঞ্জিন যেখানে বগি, আরো আসতে বলেন, ইঞ্জিন যেখানে, ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে নবীজি জান্নাত যাবে না জাহান্নাম যাবে? সবাই বলেন জান্নাত না জাহান্নাম? নবীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্যের যদি মিল থাকে, তাইলে আপনার আমার আমল দুর্বল হলেও আল্লাহ চাইতো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সেজদার সাথে আমরা সেজদা দিতে পারবো? নবীর তেলাওয়াতের সাথে আমাদের তেলাওয়াতের কোনো তুলনা হবে? নবীর রক্তের ঝরানোর সাথে আমাদের রক্ত ঝরানোর কোনো তুলনা হবে? তার মানে নবীজির আমলের সাথে আমাদের আমল তুলনা করে লাভ নাই, কারণ আমাদের আমল দুর্বল হবেই। কথা বলেন না কেন? তার মানে এই দুর্বল আমল দিয়েও আপনি জান্নাতে যেতে পারেন যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার লক্ষ্য উদ্দেশ্যের মিল থাকে। কথা বলেন, চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নবীজির লক্ষ্য উদ্দেশ্য ছিল আমরা অনেকে জানি না। কি আবার নবীজির লক্ষ্য উদ্দেশ্য থাকে? নবীজির লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 450 বছর, 1450 বছর আগে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযুহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, হুয়াল্লাযী, তিনি হলেন সেই সত্তা যিনি নবীকে পাঠিয়েছেন তার দ্বীন সহকারে। সত্য দ্বীন মানে কোরআন, সত্য দ্বীন মানে কি? কোরআন। সত্য দ্বীন মানে হলো ইসলাম। সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই নবীজি দুনিয়ায় এসেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা মুসলমান আজ পর্যন্ত নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে এখনো নিজের লক্ষ্য উদ্দেশ্য মিল করতে পারি। এখন এটা যদি মিল করেন, এটা যদি মিল করে, ভাইরা আমার আমি বলতেছি শোনেন, যদি মিল করেন আর যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম নাও হয়, তারপরে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবে। উদাহরণ দিচ্ছি শোনেন, নবীজি 13 বছর মক্কায় ছিলেন, ঠিক কি না? নির্যাতনের শিকার হয়েছে কি হয় নাই? নবীজি কি মক্কায় থাকার পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছিল 13 বছর? হয় নাই। আচ্ছা বলেন তো, সেই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন কি করেন নাই?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন কি করেন নাই? করেছে। আচ্ছা, খাদিজা এবং সুমাইয়া এই দুইজন জাহান্নামী না জান্নাতি? আরো জোরে বলেন, জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। ভাইরা আমার, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কিন্তু হয় না, কিন্তু নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে তাদের লক্ষ্য উদ্দেশ্য মিল ছিল কি ছিল না? থাকার কারণে জান্নাত দিয়েছেন কে? অপর প্রান্তে চলুন মদিনায় যাই। মদিনায় নবীজি ইসলামী হুকুমত কায়েম করলেন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন কি না? তিনি কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? এই মানুষটা নবীজির পিছনে নামাজ পড়েছেন, নবীজির মুয়াজ্জিন যেখানে দাঁড়ায় তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। তার দাড়ি ছিল, তার টুপি ছিল, তার জুব্বা ছিল, তার পাগড়ি ছিল, কিন্তু নবীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে তার লক্ষ্য উদ্দেশ্যের মিল ছিল। এই মিল না থাকার কারণে নবী চেয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, আর আব্দুল্লাহ ইবনে উবাই চেয়েছে যে না, এটা করা যাবে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, আমাদের বাপ দাদার যেটা ধর্ম সেটাই বাস্তবায়ন হবে। এই জন্যই আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, এখান থেকে স্পষ্ট বোঝা গেল যে নবীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল রেখে নবীজি যাহা বলেছেন ততটুকু আমল করার চেষ্টার মধ্য দিয়ে যে মানুষ সমাজের ভিতরে থাকবেন, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন চায় তো জান্নাত দিবে ইনশাআল্লাহ। আর যেটা থাকবে না, তার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল নাই, জান্নাত না পাওয়ারও সম্ভাবনা আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কিন্তু এই কিছুক্ষণ আগে তো হাত তুললাম, কে কে জান্নাত চান? একেবারে বুড়া চ্যাংড়া, খাটো লম্বা, ধওলা সাদা, কালা বুড়া, সবাই একে হাত তুললেন যে আমরা জান্নাত যাইতে চাই। আমি তো দেখতেছি নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে প্রায় 78%, মানে 78 অর্থাৎ 85% মানুষের এখানে নবীজির লক্ষ্যের সাথে উদ্দেশ্য মিল নাই। যদি থাকতো, আমি সহ বলতেছি, যদি থাকতো তাহলে কিন্তু আমাদেরও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যেত। ভাইরা আমার, এজন্য আসুন নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য মিল করে আমরা জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। লক্ষ্য উদ্দেশ্য কি? কোরআন প্রতিষ্ঠা, আল্লাহর আইন প্রতিষ্ঠা। আল্লাহ বলেছেন আলা লাহু খালকুল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেছেন কে? এই জমিনে এখন চলে কার আইন? কার আইন চলে? মানুষের। তাহলে কই লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল হলে তো আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যেত। এজন্য প্রিয় ভাইরা আমার, আসুন আপনি আমি আমরা সবাই নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করে বাকি জীবন পরিচালনা করি, জান্নাতের অধিবাসী হওয়ার আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আপনারা সকলে জানেন আমি তো হলাম এলাকার সন্তান। চাউল ভাজা আর ভারত থেকে আসছে বিরিয়ানি। বলেন তো বেশিক্ষণ মানুষ চাউল ভাজা খায়? এ কথা বলেন না কেন? কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি এসে হাজির হবে ইনশাআল্লাহ। আমি